প্রকাশ করবেন। তাই সে জায়গায় দাঁড়িয়ে কে শোনাবো আর একটি মহাজনী গান। ওরে প্রিয়া বিনা হিয়া যাইতো সখী ফাটিয়া, আমারে তাজিয়া মথুরা গেছে গো প্রিয়া, আমারে জিয়া মথুরা গেছে গো প্রিয়া। ভালোবাসার মানুষ যদি কাউকে ছেড়ে চলে যায়, ভালোবাসার মানুষকে যদি কেউ হারিয়ে ফেলে, সেই শুধু একমাত্র জানে যে হারানোর কি যন্ত্রণা। যেমন আমার শ্রীমতী রায় কৃষ্ণকে হারিয়ে আর যে মনের ভাব প্রকাশ করেছে নেবেন্দা সখীর সামনে, তাই যে হারিয়েছে সেই জানে হারানোর কি যন্ত্রণা। প্রিয়া বিনা হিয়া আমার, ওরে প্রিয়া বিনা হিয়া আমার যাইতো সখী ফাটিয়া, আমারে জিয়া মথুরাই গেছে গো প্রিয়া, আমারে জিয়া মথুরাই গেছে গো প্রিয়া। নিতাই গৌর প্রেমানন্দ একেবারে হরিবল হরিবল হরিবল। পণ্ডিত ভারী মধুপুরের নাগর, আমি শুনেছি সে পণ্ডিত ভারী মধুপুরের নাগর, হরে করলো কেন আমি সে করলো কেন আমি সারি রাখলো বধু ধরিয়া, আমারে জিয়া মথুরাই গেছে গো প্রিয়া, আমারে জিয়া মথুরাই গেছে গো প্রিয়া।
রাধারানী প্রাণ বন্ধু কৃষ্ণকে হারিয়ে সখীকে বলছে, সখী রে, এমন একজন মানুষকে আমি ভালোবেসেছিলাম যে আমার কথায় একটাবারও ভাবেনি। বন্ধু আমায় ফাঁকি দিয়ে চলে গেছে, বৃন্দাবন থেকে সখী আমার বন্ধু আমায় ফাঁকি দিয়ে মথুরায় চলে গেছে। সেই যে চলে গেল আজও ফিরে এলো। আমি শুনতে পাই ওই মথুরায় গিয়ে আমার কৃষ্ণ বড় সুখী আছে। কেন জানিস? শুনেছি মথুরায় নাকি একজন পণ্ডিত মানুষ আছে যে আমার বধূরে সে যতন করে ধরে রেখেছে, সে আমার কথা সব ভুলে গিয়েছে। আমি শুনেছি সে পণ্ডিত ভারী, সে মধুপুরের নাগরিক। করলো কেন অবিচারী, রাখলো বধূ ধরিয়া। সে আমার সঙ্গে এমন অবিচার কেন করলো বলতে পারিস? ওই কুবজা যে আমার বধূকে ধরে রেখেছে, সে কি একটাবার আমার কথা ভাবেনি? সে কি একটিবার আমার যন্ত্রণা বুঝতে পারেনি? আমি যে কত কষ্ট পেতে পারি একবার সে ভেবেও দেখলো না। তার কি এমন করাটা উচিত হলো? সেও তো একজন নারী, আমিও তো একজন নারী। নারী হয়ে নারীকে কষ্ট দিতে একটুও তার দ্বিধা হলো না। তাই সখী, এই কৃষ্ণ বিরহ অনল আমার মধ্যে যেভাবে লেগেছে, আমি যদি মনে মনে ভাবি সখীরি, আমি এই অনল নিভাবার জন্য কোনো আগুনে গিয়ে আগুন দিয়ে, যে আগুন লেগেছে আমার অঙ্গে, আমি যদি মনে মনে ভাবি যে আমার আগুনটা নেভাবো জল দিয়ে, আগুন আমার নেভে না। এই আগুনে যত জল দেওয়া যায় আগুন আরো দ্বিগুণ পরিমাণে জ্বলে ওঠে। এই সখী, একবার তুই বোঝার চেষ্টা কর, একটা বার তুই আমার কথা ভেবি একবার মথুরায় গিয়ে দেখ না আমার বন্ধু কৃষ্ণ আসে কিনা। সে ছাড়া আমার বাঁচা বড় দায়, সে ছাড়া আমি কখনো বুঝতে পারছি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। তাই শ্রীমতী রাধারানীর এমন দশা হয়েছে, সে বৃন্দাবনে পাগলিনীর ন্যায় বসে আছে বন্ধু বিহনে, বন্ধু ছাড়া। তাই শেষে পদকর্তা বলছে, গুরু যাত্রাই বলছে কষ্ট, রাধের স্বামী তোর দুরাদিষ্ট। ওরে দুষ্ট পাপী
পূর্ব স্মৃতি হে শ্রীমতী, ও তুমি হয়েছ কি বিস্মরণ, এখন কেন কাঁদছ রাধে বসে অকারণ। পূর্ব স্মৃতি হে শ্রীমতী, তুমি হয়েছ কি বিস্মরণ, এখন কেন কাঁদছ রাধে বসে অকারণ। রাধে এখন কেন কাঁদছ তুমি বসে অকারণ। কৃষ্ণ সঙ্গ ছেড়ে বলে তারে এই বছর, এখন কেন কাঁদছ রাধে বসে অকারণ। রাধে এখন কেন কাঁদছ তুমি বসে অকারণ। এবার শ্রীদাম তোমার অভিশাপ দিল, শ্রীদাম তোমার অভিশাপ দিল, শত বছর হারা হবি কৃষ্ণ ধন। এখন কেন কাঁদছ রাধে বসে অকারণ, এখন কেন কাঁদছ রাধে বসে অকারণ। তোরে পাকা উঠি গাছে কেসে শুনলি না প্রেম রত্ন ধবন। এখন কেন কাঁদছ রাধে বসে তুমি অকারণ, এখন কেন কাঁদছ রাধে। কেন ছেড়ে গেল জানো? তাই শোনো শোনো ওরে মন, মন আমার আয়ার বিরজার কুঞ্জের দ্বারে প্রাণে গোবিন্দ শ্রীরামকে দাঁড় করিয়ে রেখে বিরজার কুঞ্জের মাঝে গিয়েছে। বিরজার কাছে কৃষ্ণ বিরজার কাছে গিয়ে ওরে পাগল মন রহ লীলায় মত্ত হইল বাবা, মনেরই মতন তোমায় ধীরে ধীরে বলবো আমি। এই শোনো শোনো ওরে মন, আমি তোমারে জানাই শ্রীরামকে দাঁড়ে দাঁড় করিয়ে
রেখেছে বাবা তোমার জানা। এই সময়ে রাধারানী অন্তর্যামিনী অন্তর্ধ্যানে সবই কিছু বুঝিতে পারে। বোঝার পরে বিরজার কুঞ্জের দ্বারে আসে বাবা গমন করে। কুঞ্জের দ্বারে এসে শ্রীরামকে বলছে, শ্রীরাম দ্বার ছাড়ো, আমি কুঞ্জের মাঝে প্রবেশ করব। শ্রীরাম বলল, না, দ্বারে কখনো ছাড়বো না ভাই। বলছে কেন? বলছে আমি বন্ধুর সুখে সুখী, আমি কৃষ্ণ সুখে সুখী, তাতে যদি আমার মরণ হয়ে যায়, ওরে দ্বারে কখনো ছাড়বো না ভাই। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী আমার শ্রীরামকে অভিশাপ করে ফেললেন। বলল, তুমি আমার নিকটের বন্ধু হয়ে একজন পরনারীর কাছে আমার বন্ধুকে পাঠিয়েছ, তার যদি কৃষ্ণ সেবা দেবার এত ইচ্ছা হতো, কৃষ্ণ সেবার বিধানটা তো জেনে নেওয়া উচিত ছিল। ভালো করেছ, আমি তোমাকে সেই কারণেই অভিশাপ করলাম, তুমি কৃষ্ণ সঙ্গ হারাবে। শ্রীরাম বললেন, হে শ্রীমতী রায়, আমি যদি কৃষ্ণ সঙ্গ হারা হয়ে যাই, আমি তোমাকে অভিশাপ করে দিলাম, 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে, আমি তোমাকেও অভিশাপ দিলাম। হা কৃষ্ণ করে কেঁদে বেড়াবে, তুমি কৃষ্ণ দর্শনে থেকে যাবে। এইভাবে তোমাদের মধ্যে সাপ সাপান্তর হয়ে কৃষ্ণ মাঝখান থেকে হারিয়ে গেল। বলো আমার কোথায় দোষ কি হলো? সঙ্গে সঙ্গে তুমি কি করেছিলে? শ্রীরামকে সরিয়ে দিয়ে জোর করে কুঞ্জের মাঝে প্রবেশ করতে যাচ্ছ, সেই সময় সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন, হে যোগমায়াচিত শক্তি, তুমি তো আমাকে বহু জায়গায় রক্ষা করেছো, এবারের মতো রক্ষা করো। আমি যদি রাধারানীর হাতে ধরা পড়ে যাই, আমার মান নষ্ট হবে, উনি দুঃখ পাবে, তুমি আমাকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে চিত শক্তি যোগমায়া, ওরে পাগল মন, কৃষ্ণকে শক্তি যোগাল বাবা অনেরই মতন। সেই শক্তিতে মিথ্যা কথা নয়, কৃষ্ণ সর্প হয়ে গেল বাবা তোমাদের জানাই। আর সেই শক্তিতে বিরজা লজ্জায় নদী হয়ে গেল, কৃষ্ণ সাপ হয়ে তার উপর ভাসিতে লাগিল। সেই সময় রাধারানী কি করলেন? সঙ্গে সঙ্গে ময়ূর রূপটা ধারণ করে ওই সর্পরূপী কৃষ্ণের মাথায় পায়ের নখ দিয়ে টেনে তুলেছিল, তাতে 3 ফুটার রুধির ধারা ঝরে পড়ল। কৃষ্ণ দুঃখ পেলেন, বললেন, হে শ্রীমতী রায়, তুমি ময়ূরী সাজো আর যাই সাজো, আমি বুঝতে পেরেছি তুমি রাধা, তুমি তো আমাকে কোনোদিন আঘাত করো না। আজকে তুমি আঘাত করলে, আমার দেহ থেকে যে সম্পদ ঝরিয়ে দিলে, এই সম্পদ নষ্ট হয়ে যাবে, কোথায় রাখবো? এই সম্পদে আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম। তুমি বললে এই সম্পদ আমি কি করে রাখবো? তখন কৃষ্ণ বললেন, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার পরে থেকে এই ধরাধামে যত সব রমণী সৃষ্টি হবে, তারাও মাসে মাসে 3টি করে ধারায় আসবে, 3 দিন করে সহজ হবে। 3টি ধারা, তারুণ্যামৃত, লাবণ্যামৃত, কারুণ্যামৃত, ওই যে ধারা আর আমার যে 3টি ধারা, তুমি ধারাই ধারা মিশিয়ে দেখো। আর আমি যদি গৌর হয়ে এই কলিযুগে আসব মানুষ তত্ত্ব জানবার জন্য, আসলা ঝোলাটা স্কন্ধে করে
দাঁড়ে দাঁড়িয়ে হরি বলবো আর নাম বিলাবো, এটা হচ্ছে আমার আনুষঙ্গিক কর্ম, গৌণ ব্যাপার। কিন্তু মুখ্য অন্তরে একটাই আমার উদ্দেশ্য আছে, সেটা কি? আমি বিন্দুর সন্ধান কইরে বেড়াবো, জয়ের ধ্বনি হরি হরি বলো, হরিবল 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 বলে নিতাই গৌর হরি হরিবল। আমাদের রায় রামানন্দ মহাপ্রভুর মিলনে দেখবেন আমার শ্রীমান মহাপ্রভু আমাদের এই যে রায় রামানন্দ মহাপ্রভুর মিলনটা হচ্ছে মধ্য লীলায় অষ্টম পরিচ্ছেদে। ঠিক পূর্বে ছিল সপ্তম পরিচ্ছেদ, সেই রীতিমতো পূর্ব রীতে মহাপ্রভু আমার কি করলেন, ওরে পাগল মন, জিওরের নৃসিংহদেবের আলয়ে চলে গেল বাবা মনের মতো। সেখানে গিয়ে নৃসিংহদেবকে দর্শন করে প্রেমাবেশে নৃত্য গীত করলেন এবং আমার সেই মহাপ্রভু সেই নৃসিংহদেবের প্রসাদী মালা পেলেন। সেখানেই ওই রাত্রিতে এক বিপ্রের দ্বারা নিমন্ত্রিত হয়ে রাত্রিটা কাটালেন। কাটিয়ে ঠিক প্রভাতে উনি বেরিয়ে পড়লেন। ওরে মনোরায়, ওই গোদাবরীর নিকটে পৌঁছালো বাবা। আপনাদের জানাই গোদাবরীর নিকটে পৌঁছিয়ে সেখানে গোদাবরী পার হয়ে ঠিক ঘাট ছেড়ে আঘাটে জল সন্নিধানে স্নান সেরে হরিনাম সংকীর্তন করছেন বসে বসে। খুব ভাবের জগতের জিনিস তো, সবাই বুঝে না বিষয়টা কি। সব অন্তর জগতের গোদাবরী নদী কোনটা সেটাও ভাবতে হবে, আপনাদের বিচার করতে হবে। মহাপ্রভু সেই নদী পার হয়ে ঘাট ছেড়ে আঘাটে, ঘাটে গেলেন না আঘাটে গেলেন, মানে জীব যেখানে যায় সাধু সেখানে যাবে না। জীব জলের মধ্যে নেমে পড়ে কিন্তু সাধু জলে নামে না, জলের সন্নিধানে কাছাকাছি স্নান করলেন, হরিনাম সংকীর্তনে মগ্ন থাকলেন। এই সময়ে আমাদের সেই রামানন্দ কতগুলি বৈদিক ব্রাহ্মণদের নিয়ে পিতৃতর্পণ তিথি তো সেই দিন ওই গোদাবরীতে স্নান করতে আসছেন, বাজনা বাজাতে বাজাতে উপস্থিত হলেন। সেই সময় মহাপ্রভু গোদাবরীকে দেখে মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা, সেই যমুনার কথা। ভাবুন, মনে মনে ভাবুন অন্তর্জগতে। আমি বেশি ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন আছে, তবু তো বিষয়টা রাখতে হবে। সাধুগুরু আমাকে বোঝা চাপিয়েছে, আমি চেষ্টা করব সত্যই পরিবেশন করার। পরিবেশের দরকার, এই সব পালা বলতে হলে সময়ের দরকার। নিখুঁতভাবে আমি গেয়ে যেতে পারি। যতগুলো বাউল শিল্পী আছে প্রত্যেক সাধুগুরুর কাছে গান গাইতে গেলে ইনারা এই বোঝাটা আমার মাথায় চাপায়। মানে একদিনকে আমি হাঁসখালির ওই যে দক্ষিণ পাড়ার মানুষ এখানে এসেছে, আমি আসর থেকে গান করে নামলাম। সন্ন্যাসী হালদার আর রাখি বলে একটা শিল্পীকে রায় রামানন্দ মহাপ্রভু পালা দিলেন, বুঝলেন। ওনারা বললো ঠিক আছে, তাই বলে কি যে গান শুরু করলেন। তো পালাটার ভিতরে সারা দিনের মধ্যে রায় রামানন্দ মহাপ্রভুর র কথাটাও উচ্চারণ করলেন না। তো আমি ঘরে বসে বসে হাসলাম। আমি বললাম এসব পালা করতে হলে খাটতে হয়, পরিশ্রম করতে হয়, সেই রকম গুরুর কাছে যেতে হয়। খুব খাটনির জিনিস বাবা, দেখুন কত খাটতে হয়। তাই সেই গোদাবরীকে দেখে যখন
যমুনার কথা মনে পড়ে যাচ্ছে না, উনি তত মন চঞ্চল হয়ে উঠছে। তীরে বন দেখে বৃন্দাবনের কথা মনে পড়ে যাচ্ছে, হরিনামে আরো মত্ত হয়ে যাচ্ছে। এই সময়ে রামানন্দ ওই অবস্থায় পৌঁছালেন। প্রভু মনে মনে ভাবলেন, এই বুঝি রামানন্দ, সার্বভৌম আমাকে বলে দিয়েছিল ওইখানে গেলেই তুমি হরি কথা কৃষ্ণ কথা কাকে বলে শুনতে পাবে, আমি কিছুই জানি না। উনি কিন্তু লক্ষ্য করলেন, উঠে ছুটে রামানন্দকে আলিঙ্গন করতে যাচ্ছে। রামানন্দ মনে মনে ভাবছে, তাহলে সার্বভৌম তো আমাকে স্বপ্নাদেশে বলে দিয়েছিল নবীন সন্ন্যাসী, উনি কি সেই সন্ন্যাসী? দুজনের ভিতরে মানে কথাটা বলতে গেলে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। ভাবের জিনিস তো কেমন ভাবটা লাগছে। হ্যাঁ, মানে দুজনেই দুজনেকে ভাবতে ভাবতে যখন কাছে চলে গেলেন, হরিবল হরিবল, এ কি মিল পূর্বেকার মানুষের সঙ্গে। বলুন তো বাবা, আজকে আমি যাকে বিয়ে করেছি, যিনি আমার স্ত্রী, তিনি আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমিও চলে গেলাম। যদি এহ জগতের কথা মনে থাকে, পরে আবার দুজনে জন্ম পেয়ে যদি দুজন দুজনকে চিনতে পারি, কি হবে বলুন তো? মহাপ্রভু ছিলেন কৃষ্ণ, রামানন্দ ছিলেন বিশাখা সখী। তারপরে দুজনে এসে মিলন যখন হচ্ছে, উভয়ে উভয়কে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন কাদাকাটি করছে, মহাপ্রভুর চোখের জল রামানন্দের চরণে টপ টপ করে পড়ছে। ভক্তের নয়নের জলে, ভগবানের নয়নের জলে ভক্তের চরণ ধুয়ে যাচ্ছে। উভয়ে উভয়কে আলিঙ্গন ধোলায় লুটিয়ে গড়াগড়ি যাচ্ছে। কিন্তু সঙ্গে যে সকল বৈদিক ব্রাহ্মণগণ ছিলেন, ওনারা সবাই বলছে, এ কি আশ্চর্য ব্যাপার, উনি একজন নবীন সন্ন্যাসী, ইনি হলেন বৈদিক ব্রাহ্মণ, এর সঙ্গে তো মেলামেশা করা আইনে নাই, এ কি ব্যাপার? ওরা কিন্তু টিপাটিপি শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু রামানন্দ ঠারে ঠুরে কথা বলে বলল, রামানন্দ আজকে এই পর্যন্তই থাক, আজ আর হবে না, তুমি চলে যাও, পরের দিন সন্ধ্যাবেলায় কথা হবে, ইনারা থাকলে ধরে ফেলবে, তুমি আর আমি বুঝবো। সঙ্গে সঙ্গে বললেন, প্রভু বললেন, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরায় যেন তোমার আমি পাই দর্শন। রামানন্দ বলল, তাই হবে, তুমি নিমন্ত্রণ গ্রহণ করো। ঠিক পরের রাত্রিতে সন্ধ্যাবেলায় প্রভু আমার ওনার একজন সেবককে নিয়ে রামানন্দের ঘরে আসলেন। 12 দিন ধরে কৃষ্ণ কথা হরি কথা হয়েছিল। সেইখানে প্রথমে বসেই একটা শ্লোকে আলোচনা হয়েছিল। প্রভু কহে পর শ্লোক, সাধ্যেরও নির্ণয় রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই যে স্বধর্ম আচরণ, এইটাই যদি ব্যাখ্যা করতে যাই 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি সংক্ষেপে বললাম। এই শ্লোকটা প্রথম হয়েছিল, আমি এইভাবে একে একে ওনাদের সঙ্গে যে যে কথা হয়েছে আপনাদের জানাবো। একবার জয়ের ধ্বনি মা হরির ধ্বনি, হরিবল 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 বলে তাই গৌর হরি হরিবল। দাস রাধে শ্যাম তুই পড়লি পেঁচে, হরে গোসাই গুরু সাধে রচে। দাস রাধে শ্যাম তুই পড়লি পেঁচে, হরি বল হরি বল। আমার খুব আনন্দ লাগছে গান গাইতে, কেন কি জানি, অল্প কতগুলি থাকলেও যেন খুব ভালো লাগছে, মানে কথাগুলি সব পরপর আমার মনে চলে আসছে, খুব আনন্দ লাগছে। আশীর্বাদ করবেন, কারণ এক জায়গায় বললেন, বাবা যস্য প্রসাদপি সর্বজ্ঞতাং ব্রজেত শ্রী চৈতন্য দেব মে ভগবান সম্প্রসিত।
বললেন যদি কেউ বোবা হয়, যদি কেউ মূর্খ হয়, লেখাপড়া জানে না, মহাপ্রভুর প্রসাদ হলে, মহাপ্রভুর আশীর্বাদ হলে, কৃপা হলে, মূর্খ বিদ্যাহীন সেও নাকি গ্রন্থ পাঠ করতে পারে, সেও নাকি হরিবল হরি কথা বলতে পারে, হরিবল হরিবল। পঙ্গু সেও পর্বত লঙ্ঘন করতে পারে। তাই বললেন মুকং করতি পাশালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তম্মহম বন্দে পরমানন্দ মাধব। বললেন বোবাই কথা বলে, পঙ্গুতে পর্বত গিরি লঙ্ঘন করে, সবই তোমার কৃপায়, আপনাদেরই কৃপায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। গোসাই গুরু চাঁদের রসে ও দাস রাধে স্বামী তুই পড়লি প্যাসে, পাকা গুটি গেছে গেছে চিনলি না প্রেম রত্ন ধন, এখন কেন কাঁদছো রাধে বসে তুমি অকারণ, এখন কেন কাঁদছো রাধে।